কদিন আগে ম্যান্ডি একটা ভিডিও করেছিল, কোশ্চেন অ্যান্সারের ভিডিও, যে ভিডিওটাতে ম্যান্ডি বলেছিল আমি চাই আমার মেয়ে ওর বাবার মতো হোক। কেন বলেছিল? অ্যাজ আ হিউম্যান বিং স্যান্ডি একজন কাইন্ড পারসন, আর তার জন্য ওটা বলেছিল। ম্যান্ডি জানে ম্যান্ডি অনেক কঠোর, কিন্তু স্যান্ডি তা নয়, অনেক সফট স্যান্ডি, সেটা ম্যান্ডি জানে, মানে ম্যান্ডির তুলনায়। আর তার জন্যই ও বলেছিল যে আমার মেয়ে যেন ওর বাবার মতো হয়, কারণ ও জানে ওর বাবা কাইন্ড হার্টেড পারসন, এবং আমার মেয়েও তাই। এবং সত্যি কথা বলতে মেয়েটা ওর বাবার দিকেই গেছে, মানে ওর মায়ের ন্যাকামি ফ্যাকামিগুলো নকল করার চেষ্টা করে, যেহেতু ও ভাবে আমার মা একজন ব্লগার সেলিব্রিটি, তার জন্য করে, ঠিক আছে। কিন্তু ও ওর বাবার মতো নেচারের হয়েছে। কি করে বুঝলাম? কারণ তোমরা দেখেছো যেই মাছের অ্যাকোয়ারিয়ামটা যখন মাছগুলোকে দিয়ে দিল, তখন কিন্তু ও ভীষণ হার্ট হয়েছে, খুব কষ্ট পাচ্ছিল। কিন্তু মায়ের মুখের উপর তো বলার জায়গা নেই, আর ও তো যত্ন করতে পারবে না তার জন্য। কিন্তু ওর খেলার সাথী, ওর ভালো লাগার জিনিস, এটা ওর মা দিয়ে দিয়েছে, এটা ও মানতে পারেনি। না, অ্যাকচুয়ালি দিয়েছে ওর বাবা, কারণ ওর মাই এটা বলেছে। যখন ওই ঘরে ইন্টেরিয়ার করার কথা হলো, তখন ওই ওই মাছের ওই অ্যাকোয়ারিয়ামটাকে কোথায় রাখবে সেটা নিয়ে ডাউট ছিল স্যান্ডি, এবং বলেছিল বারান্দায় রেখে দেবে, ঠিক আছে, যেটা ম্যান্ডি রাখতে দেবে না, ঠিক আছে। আর তার জন্যই ওটাকে দিয়ে দিতে হয়েছে। এইবার একদিক দিয়ে দেখতে গেলে ভালো করেছে, কারণ স্যান্ডি যত্ন করতে পারে না, শখ প্রচুর। এবার সেই দায়টা কখনো কখনো ম্যান্ডির উপরে পড়ে, আর ম্যান্ডি সেগুলো পছন্দ করে না। আর এমনি বাইরের বারান্দায় আগে তোমরা দেখেছিলে যে ঠাকুরের সিংহাসনটা ছিল, এখন আবার যদি ওইটা রাখে তাহলে যাতায়াতের অসুবিধা হবে। আর যারা যারা ওর বাড়িতে গেছে তারা বলেছে যে ছোট্ট ওদের ঘরের পরিসর খুব ছোট্ট, এবং তাতে কনজাস্টেড হয়ে গেছে প্রচুর জিনিসপত্রে। তো স্বাভাবিক ব্যাপার, সমস্ত জিনিস ও হাঁটিয়ে দেওয়ার চেষ্টা করছে। একটা সময় শখ আহ্লাদে ওগুলো পুষেছিল, করেছিল, ম্যান্ডি হয়তো করেছিল, প্রচুর মাছ ছিল বলছে। তারপরে একটা 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 করে সমস্ত গেছে, এখন ওই দুটো মাছে এসে ঠেকেছে। তো স্বাভাবিক ব্যাপার, এইসব জিনিসে না প্রচণ্ড কেয়ার করতে হয়, প্রচুর যত্ন করতে হয়। খুব সুন্দর লাগে দেখতে, একটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে মাছ ঘুরছে, সমস্ত মাছগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে, সেগুলো সত্যিই দেখতে ভালো লাগে। আর সবাই কিন্তু একটা সময় এরকম শখ পালন করে, আমার কাকু ছিল ওরকম, শখ হতো মাছের অ্যাকোয়ারিয়াম নিয়ে এলাম, পরিষ্কার করতে পারতো না, কি করবে, লোক ডেকে পরিষ্কার করাতো, লোক ডেকে ওই কেঁচো ফেঁচো দিত, সমস্ত কিছু লোক ডেকে করাতো, ইভেন জল পাল্টাতো। বড় অ্যাকোয়ারিয়াম ছিল, আর সেটাকে রাখতে গেলে, পরিষ্কার করতে গেলে অনেক সময় লাগে, এবার সেটা করতে পারবে না, মেনটেন করতে পারবে না, তার জন্য লোক ডেকে করাতো। এবং একটা সময় কি হলো, আর করতে পারলো না, জিনিসটাকে বেচে দিতে হলো, ওটা আর মাছগুলো তো সব চলেই গেল। তাই এইগুলো হচ্ছে সব যত্নের জিনিস, সেনসিটিভ জিনিস, যারা ভালোবেসে ফেলে একেবারে হাতে করে, হাতে করে তাদেরকে যত্ন করে। স্যান্ডি সেটা করতে পারে না, আর ওইখানে দুটো মাছ নিয়ে বসে আছে, সেই জন্য এটা নিয়েই আর কি মানে ব্যাপারটা হয়েছে। তো অনেকেই বলছিল যে একটা ছোট ওই বোল টাইপের হয়, তার মধ্যে করে অনেকে মাছ রাখে, দুটো যেহেতু মাছ ছিল ওর মধ্যে করে রাখতে পারতো, কারণ মাছগুলো হচ্ছে আমাদের ওই ছোট্ট সোনাটার ভালোবাসার জিনিস, এটা এরম করে দিয়ে দিলে সত্যিই খারাপ লাগে। তো ম্যান্ডি হার্ট করে ফেললো মেয়েকে, মানে জ্ঞানত অজ্ঞানত হার্ট করে ফেললো। এবার ম্যান্ডি ওকে বোঝানোর চেষ্টা করছে যে যখন বড় হবে, যখন যত্ন করতে পারবে, তখন মাছ রাখো, গোপাল রাখো, কোনো ব্যাপার নয়, বাট এখন নয়। তোমরা ভালো করেই জানো ম্যান্ডি দুবেলা ঠাকুর দিতে গিয়েই ওর সমস্যা কত ধরনের হয়। এক একদিন ঠাকুরের জলও পড়ে না, কারণ ও জয়ীকেও ভালো করে সেইভাবে করতে দেয় না, আর স্যান্ডি তো করেই না, বাদই দাও। তাহলে ম্যান্ডি এত প্রেশার নিতে পারবে না, ওই জন্যই ম্যান্ডি সেই জিনিসটাকে রাখতে চায়নি, এবং ঘরে মনে হয়েছে ওর গ্যাঞ্জাম, ঠিক আছে। এবার কাকে দিয়েছে দেখলাম যে স্যান্ডির বোন এসে একটা ভদ্রলোকে নিয়ে এসছে, এবং সেই ভদ্রলোক হচ্ছে মাছ দুটো নিয়ে গেছে, আর ওই অ্যাকোয়ারিয়ামটা এখনও নিয়ে যায়নি, ওটা নাকি ওই ননদ নিয়ে যাবে। এবার ননদ কেন মাছগুলোকে নেয়নি, ননদের যে মাছগুলো আছে সেগুলো ছোট, তাই এই মাছগুলো নাকি সেই মাছগুলোকে খেয়ে ফেলবে, তার জন্য নিয়ে যায়নি। এই মাছগুলো আর কি অন্য প্রজাতির, তো এরা খেয়ে ফেলবে, তো ওকে দিয়ে দিয়েছে। ওর নাকি প্রচুর মাছ মরে গেছে, আর ও নাকি খুব হার্ট হয়েছে, ছেলেটি নাকি মাছ একদম ভক্ত, সব বুঝতে পারে হাতে করে। ইভেন সেখানে স্যান্ডি বলল যে ওর যে একটা বন্ধু আছে তার নাকি দিদি, সেও নাকি এত মাছ ভালোবাসে, কোন মাছটা প্রেগনেন্ট, সেই মানে অবস্থায় কী খাওয়াতে হবে, কী করতে হবে, সবটা জানে,
ঠিক আছে, মানে একেবারে নখদর্পণে। তোমরা অনেকেই জানো হচ্ছে প্যারট দীপঙ্করকে, অনেকে চেনো তো, দেখো নিশ্চয়ই, আমি তো দেখি, আমার খুব ভালো লাগে। সেই প্যারট দীপঙ্কর হচ্ছে অ্যাকচুয়ালি পাখি, ওর হচ্ছে পাখি, মানে তো একটা ফার্ম করে ফেলেছে পাখির, প্রচুর পাখি, নানা ধরনের পাখি, ঠিক আছে। তো সেই পাখি ও হাতে করে নিয়ে, বুঝতে পারে, ওর মাথায়, কাঁধে, মানে কি বলবো, ঘাড়ে সব সময় পাখি। আরে ছেলেটি বাচ্চা মতো দেখতে, রোগা সোগা, সেই মানে সারাক্ষণ কোন পাখির কোন ডিম ফুটছে, কে কখন কি খাবে, কখন তাকে হ্যান্ড ফিডিং করাতে হবে, কখন তাকে বোতল দিয়ে খাওয়াতে হবে, কখন কি করবে, মানে ইচ অ্যান্ড এভরিথিং জানে, পাখিদের পুরো পড়তে পারে, জানে। তো এই ছেলেটিও নাকি একদম মাছেদের মধ্যে পুরোপুরি নিমজ্জিত, এবং ওর একটি বোন আছে, যেই বোনটি নাকি হচ্ছে ইউটিউবে সারাক্ষণ লাইভ করে, বলছে কোনো বিজনেস করে হয়তো, ওর জন্য লাইভ করে। তো সেই মেয়েটিও নাকি পোষ্যদের খুব ভালোবাসে, বিড়াল কুকুর প্রচণ্ড ভালোবাসে, এবং বিড়াল কুকুরের মধ্যে আবার স্ট্রিট ডগ, সেই স্ট্রিট ডগগুলোতে বাড়িতে নিয়ে আসে, এমন নাকি তারা যে সেই বাচ্চাগুলোর মধ্যেই ও শুয়ে পড়ে, ওর শোয়ার জায়গা থাকে না। এবার এটাকে কিন্তু ম্যান্ডি অ্যাপ্রিসিয়েট করেছে, ম্যান্ডি বোঝে যে এই যে যারা কুকুর বিড়াল মানে এরকমভাবে রাস্তার স্ট্রিট ডগদের নিয়ে এসে মানুষ করে, খেতে দেয়, শেল্টার দেয়, তারা কিন্তু অ্যাজ আ হিউম্যান বিং গুড পার্সন, এটাও বোঝে, আর ওর জন্যই বলেছে যে এটাই ভালো। ব্রিডের কুকুর মানুষ শখ করে পুষতে পারে, আদিক্ষেতা করে পুষতে পারে, ভালো লাগা থেকে পুষতে পারে, পুষতেই পারে, কিন্তু স্ট্রিট ডগ বাড়িতে নিয়ে এসে তাকে তার যত্ন করলে এটাও বুঝেছে যে অ্যাজ এ হিউম্যান বিং সে কাইন্ড পার্সন, আর সেটাই কিন্তু ও বলেছে। তো যাই হোক, ম্যান্ডিকে দেখেছো, যাই হয়ে যাক ছোট ভিডিও দেয়া যাবে না, ছোট ভিডিও যদি হয়ে যায় তাহলে কিন্তু ওর কেমন কেমন করে। এবার বক্তব্য কী রাখে যে ভিউয়ার্সরা ছোট ভিডিও দেখতে পছন্দ করে না, অ্যাকচুয়ালি তা নয়, ছোট ভিডিও হলে, লেন্থ কম হলে, ভিডিওর যে মানে টাইমটা যেটা ভিউয়ার্সরা দেখবে সেটা কমে যাবে, আর সেটা যদি কমে যায় তাহলে মাল্টু কম ইনকাম হবে। তো কাকে ঘোল খাওয়ায় ম্যান্ডি? তোমরা ছোট ভিডিও পছন্দ করো না, নো 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 নো, তোমরা পছন্দ করো না, কিন্তু আমার টাকাটা ফুল ঢুকবে না, কারণ আমার মান্থলি একটা টাকা ইনকাম করে অভ্যেস হয়ে গেছে। এবার যদি ছোট ভিডিও আসে তাহলে সেখান থেকে যেহেতু ভিডিওর লেন্থ কম হলে তোমরা ওয়াচটাও কম দেবে, আর ওয়াচ কম দিলে আমার মুনাফাটা কম আসবে। তাই জন্য আমি চাই যত বড় করে ভিডিও করি, কেটে কেটে দেখলেও একটা মিনিমাম সময়টা দেখবে, আর তাতেই আমার প্রফিটটা। তো আমি করছো, কিন্তু অন্যরকমভাবে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। একটা ভিডিও ম্যান্ডির ছোট হয়ে গিয়েছিল বলে 12-13 মিনিটের ভিডিও হতো, তার জন্য কি করলো ম্যান্ডি, বললো আমার ভিডিও ছোট হয়ে গেছে, তোমরা তোমাদের গান শোনাও, ঠিক আছে। কাকে? ওর মা গান করছিল গুনগুন করে, সেই মায়ের গান, তার সঙ্গে বন্যামাসির গান, বন্যামাসি এক্সে ওয়ার্কার এই গান করতে শুরু করে দিয়েছে। এই করে ওর মানে কন্টেন্ট বাড়াচ্ছিল, কারণ ওর লেন্থ ছোট হয়ে গেছে, মানে হাবি জাবি সব কিছু লিখে পাতা ভর্তি করতে হবে। একজন আছে দেখবে, ধরো একটা টপিকে কোশ্চেনে অ্যান্সার লিখছে, এবার টু দ্য পয়েন্ট লিখতে গিয়ে দেখছে যে খুব অল্প পরিমাণ হয়েছে, বাদ বাকি মনে পড়ছে না, এবং তখন কি করবে, গজল ঢুকতে শুরু করে। তো আমি শুনেছি যখন ইউনিভার্সিটিতে খাতা দেখা হয় তখন নাকি দেখা হয় এরকম যে সবাই তো খুব ভালো করে খাতা দেখে না, তো সবাই নাকি দেখে যে কতটা লিখেছে, পয়েন্ট ওয়াইজ করে কতটা লিখেছে, কি লিখেছে, সে লিখেছে। যারা প্রপারলি খাতা দেখে পড়ে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পড়ে না অনেকে। তো সেই ক্ষেত্রে অনেকেই ভিতরের যে কোশ্চেনগুলো, মানে প্রথম দিকের আর পিছনের দিকে না, মধ্যখানের যে কোশ্চেনগুলোর অ্যান্সার গ্যাঁজা গুপ্পুরি দিয়ে বড় বড় চোতা করে দেয়, কারণ নাম্বার বেশি পায় বলে। তো ম্যান্ডি হচ্ছে সেই টাইপের মহিলা যে কিনা ভিতরে গ্যাঁজা গুপ্পুরি দিয়ে হলেও চ্যানেলের রিচ, মানে যাতে আর কি বেশিক্ষণ ধরে দেখে, তার জন্যে ভিডিও বড় করতে হবে, তাতে বন্যামাসির গান, ওর মায়ের গান, ইচ অ্যান্ড এভরিথিং ঢুকিয়ে দিই। এইবার সেই সময় ম্যান্ডির একটা সোনায় সোহাগা হয়ে গেছে, সেটা হচ্ছে স্যান্ডি এসে বলছে এসব ভিডিও করবে, কারণ একটা কন্টেন্ট পেয়ে গেছে ম্যান্ডি, আর ছুটে ছুটে চলে গেছে, ভিডিও 45 মিনিটের হয়ে গেছে। সেই কন্টেন্টটা কি ছিল, ওই যে ওর ননদ একটি বন্ধুকে নিয়ে এসেছে, যার অনেক ছোটোবেলা থেকে বন্ধু, ওর পাশের বাড়ির থেকে 3টে বাড়ি পরেই থাকে বলল, এটা হচ্ছে ওর মানে ভাই বোন দুজনেই আর কি এর বন্ধু, মানে স্যান্ডির বোনের বন্ধু। তো উনি এসেছেন, এসে ওই মাছ দুটো নিয়ে যাওয়ার জন্য, আমার মনে হয় স্যান্ডি মনে হয় বলেছিল, স্যান্ডি বা ম্যান্ডি বলেছিল, তার জন্যই ওর বোন আর কি জোগাড় করে নিয়ে এসেছে যে যে মাছ ভালোবাসে তাকে দেওয়ার। এবার এখানে আমি মনে করি একদিকে ভালো কাজ করেছে, যত্ন করতে না পেরে মাছগুলো যদি অক্কা পেয়ে যায়
তার থেকে যদি কাউকে দিলে সে সুন্দর করে যত্ন করে মাছগুলোকে বাঁচিয়ে রাখে সেটা ভালো। কিন্তু বাচ্চাদের মন তো মানে না, বাচ্চারা তো এত বোঝে না, এত যত্ন আত্মি এত কিছু বোঝে, বাচ্চারা তো তাদেরকে ভালোবেসে ফেলে। তো স্বাভাবিক ব্যাপার, ওর মেয়েও ভালোবেসে ফেলেছে, যেমন ওই বাচ্চা পোষ্যটাকেও ভালোবেসে ফেলেছে, তেমন মানে জনির কথা বলছি, আর তেমন এই মাছগুলোকেও ভালোবেসে ফেলেছে। তাই ও কিছুতেই মানতে পারছিল না যে নিয়ে যাবে, ভীষণ হার্ট হয়েছে। অনেকে কমেন্ট বক্সে লিখেছে ম্যান্ডিকে যে যদি আজকে তোমার কোনো প্রিয় জিনিস এভাবে কেউ নিয়ে যেত তাহলে তোমার কেমন লাগতো। আমার একটা প্রশ্ন, ম্যান্ডির কি সত্যিই কোনো প্রিয় জিনিস আছে যেটা নিয়ে গেলে ওর খারাপ লাগবে? আছে? ম্যান্ডি, তোমার কি কোনো প্রিয় জিনিস আছে যেটা নিয়ে গেলে তোমার খারাপ লাগবে? চলে গেলে খারাপ লেগেছে এটা অবশ্যই, সেটাতে একটা রাগ রয়েছে, কিন্তু নিয়ে গেলে কেউ তো তোমার কাছ থেকে কিছু জিনিস নিয়ে নেয়নি, সেই তো চলে গেছে কি, তাই তো? তো যাই হোক, সেটা অন্য বিষয়। তো এবার আমার বক্তব্য হচ্ছে, তো তার জন্য এটা করেছিল, কিন্তু আমার মনে হয় যে বাইরে রাখতেই পারতো কিছুদিন, তারপরে দেখা যেত। কিন্তু এইবার অনেকে বলছে যে উপরের ঘরে রেখে দিলে পারতো। উপরের ঘরে রাখলে হবে না, কারণ গরম, তো গরমের মধ্যে মাছগুলোকে রাখলে মাছগুলো ভালো থাকবে না, তার জন্য ঠান্ডা শীতল জায়গায় রাখতে হবে। তো ও ইজিলি রাখতে পারতো, কিন্তু এখন ওর মনের মধ্যে যে টেন্ডেন্সিটা এসেছে সেটা হচ্ছে আমাকে ঘর চেঞ্জ করতে হবে, ঘরে এত হাবিজুবির জিনিস রাখলে হবে না, আমাকে সব বিদায় করতে হবে। মায়ের ঘরে ড্রেসিং টেবিল দিয়ে দেবো, আলমারি উপরে তুলে দেবো, অ্যাকোয়ারিয়াম বের করে দেবো, সমস্ত কিছু বের করে দেবো। অ্যাকচুয়ালি যখন আমরা ওই ইন্টিরিয়ার ডিজাইনের জিনিসপত্র করি তখন অন্য জিনিসপত্রগুলো ভীষণ হাবিজাবি হয়ে যায়, তাই মনে হয় যে এগুলো বের করে দিই, ওগুলো বের করে দিই, কারণ জিনিসপত্র অনেক হয়ে গেছে। আর সত্যি একটা সময় না ভীষণ কনজাস্টেড লাগে, মানে যারা খুব শৌখিন তারা কিন্তু দেখবে ঘরগুলো বড় বড় করে, বেডরুমে শুধু খাট আর পাশাপাশি দুটো মানে হচ্ছে টেবিল রাখে, সাইড টেবিল, তাছাড়া মানে একটা টিভি হয়তো রাখে আর একটা ওয়ার্ড্রপ থাকে, আর কিচ্ছু থাকে না। বাট আমরা রয়েছি, আমরা শুধু চারটে জিনিসপত্র কিনে ভর্তি করি। তো একটা সময় মনে হয় যে প্রচুর কনজাস্টেড, ঠিক আছে? তো ম্যান্ডির ঘরগুলো নাকি সত্যিই খুব ছোট, যারা গেছে তারা বলেছে এবং দেখেছে। তো তার মধ্যে এত এত জিনিসপত্র স্বাভাবিক ব্যাপার, ম্যানেজ করে উঠতে পারছে না। তারপরে এখন যদি স্যান্ডি ইন্টেরিয়ার করে তাহলে তো অনেক কিছু জিনিসই বাদ দিতে হবে, তার জন্য এই অ্যাকোয়ারিয়ামটা বাদ দিয়েছে। অ্যাকচুয়ালি ম্যান্ডির পশু পাখিদের প্রতি অত যত্নশীল, অত ভালোবাসা ওইভাবে নেই। হ্যাঁ, ভালোবাসা মানে মানুষ করতে করতে মানে পুষতে পুষতে একটা হয়তো ফিলিংস রয়েছে, কিন্তু যেটা স্যান্ডি বা এর রয়েছে, তোমার হচ্ছে ওর মেয়ের রয়েছে, সেটা ওর নেই। এবং লাস্টলি একটা জিনিস দেখা গেল যে স্যান্ডি খুব মাথা নিচু করে আছে, যদিও ম্যান্ডি মানে মেয়েকে বোঝানোর সময় সে একদম খুব বোঝাচ্ছিল, কিন্তু একটা সময় দেখা গেল যে স্যান্ডিও মন খারাপ করে মাথা নিচু করে আছে। আর ভিডিওটা তারপরে শেষ করে দেওয়া হলো, তো সেখানে ম্যান্ডি কিন্তু জিজ্ঞাসা করছে তোমার খারাপ লাগছে, কষ্ট হচ্ছে? স্যান্ডি মাথা নাড়ছে, তার বলছে তাহলে কি নিয়ে আসবা, তাহলে কি এনে আবার রেখে দেবে, এরকম বলছে। তো সেটা স্যান্ডি বলছে না, আর রেখে দেওয়া যাবে না, এখানে রেখে যদি আবার সেই আমি যত্ন না করতে পারি, যদি জিনিসটা নষ্ট হয়ে যায়, তার থেকে যেখানে গেছে ওখানে ভালো থাকবে, অনেক মাছ আছে তাদের মধ্যে ভালো থাকবে, এসব বলছে। কিন্তু মনটা কেঁদে যাচ্ছে আর কি, জিনিসটা যত্ন করতে পারবে না বলে দিয়ে দিয়েছে, বা জিনিসপত্র অন্য জিনিস রাখবে বলে দিয়ে দিয়েছে, কিন্তু মনটা কেঁদে যাচ্ছে। এসব জিনিসের খুব মায়া, আমি ওই জন্য না একদম এই জিনিসের মায়া করতে চাই না। কারণ আমার কাছে না অনেক পাখি ছিল, ছোটোবেলা থেকে আমি পাখি বুঝতাম, আর পাখিগুলো কোনো না কোনো কারণে কিছু না কিছু হয়ে যেত, কোনটা পালিয়ে যাচ্ছে, কোনটা উড়ে যাচ্ছে, কোনটা ডানা ছেটে যাচ্ছে, মানে সে এক এক জিনিস অনেক কিছু প্রবলেম হয়েছে, তাই জন্য না আমার মানে প্রচুর কষ্ট পেতে হতো, তারপর পাখি পোষা ছেড়ে দিয়েছিলাম, ঠিক আছে? একদম করতাম না। তারপরে কোত্থেকে মুন্নিটা চলে এলো, মুন্নিকে কিন্তু আমি ওইভাবে নিয়ে এসে মানুষ করব বলে মানুষ করেছি তা নয়, এমনি বাইরে কুকুরদের ভালোবাসতাম, সেটা ঠিক আছে। বাট মুন্নি হচ্ছে করোনার সময় ওকে বস্তায় বেঁধে ফেলে দেওয়ার কথা হয়েছিল, তাই যে মেয়ে কুকুর বলে, তার জন্য আমি নিয়ে এসেছিলাম যে দেখি আমি নিয়ে যাই, একটু তো খাবে থাকবে, কিন্তু তারপরে সেটা একটা লাইবিলিটিস হয়ে যায়, জানো তো, একটা দায়িত্ব যদি তুমি নিয়ে ফেলো। তো যাই হোক, সেটা অন্য ব্যাপার। আমি শুধু ম্যান্ডিকে দেখলাম যে ম্যান্ডি কতটা ভিডিওর জন্য মানে 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 প্রাণপণ দিয়ে থাকে, যে যেখানে ভিডিও করতে করতে ভিডিও শর্ট হলে সে এটা সেটা হাবিজুবি জুটিয়ে দিচ্ছে। এবার কেন এগুলো করছে, তার কারণ হচ্ছে ওর লক্ষ টাকার মাল এসেছে, ডেলিভারি করে লক্ষ টাকার মাল এসেছে, এবং তোমরা আজকে সেই ভিডিও দেখেও ফেলেছো, এবং সেই ভিডিও নিয়ে উত্তাল কন্টেন্টও দেখে ফেলেছো। কারণ এই কাঠদানা শাড়ি যেই না ম্যান্ডি তুলেছে, এত এত টাকার শাড়ি, মানে এত দামি শাড়ি, এগুলো তো আগেও তোলেনি, ব্যাস
দেনান দেন শুরু হয়ে গেছে। কারণ এতদিন কি দেখেছো তোমরা, ম্যান্ডি হচ্ছে দোকানে গিয়ে শাড়ির ভিডিও করে আনতো, সেই ভিডিওগুলো দিয়ে আর কি ছাড়তো, সেটা দিয়ে যা হতো। তার মানে কি, ম্যান্ডি নিজে কোনো ইনভেস্ট করতো না, দোকান থেকে নিয়ে আসতো, দোকান থেকে একটা পার্সেন্টেজ পেতো। কিন্তু এই প্রথম ও হচ্ছে শাড়িতে ইনভেস্ট করেছে। এর আগে তোমরা দেখেছো নাইটি আর বেডশিট, এগুলোর মধ্যেও প্রথম ও নাইটি তোলে, তারপর বেডশিটও দোকানে গিয়ে করতো, তারপরে ওর মনে হয়েছে না বেডশিটও বাড়িতে নিয়ে আসবে, বাড়িতে নিয়ে এসেছে, এবং বেডশিটের বিজনেস, নাইটি বিজনেস ওর চলছে। হ্যাঁ, সে যতই হিউজ পরিমাণে দাম নিক, একটা ব্র্যান্ড আছে ম্যান্ডির, সেই ব্র্যান্ডের জন্য ম্যান্ডি ব্র্যান্ডে সেই কিছু ভিউয়ার্স আছে ওর থেকে জিনিসপত্র কেনে, এবং তারাই রেগুলার বেসিস ওর থেকে জিনিস কেনে। আচ্ছা, তারপরে এইবার ম্যান্ডি সবাইকে জিজ্ঞাসা করেছিল যে শাড়ি তুলবো, পুজো আসছে, কি কি শাড়ি তুলবো। তো বেশিরভাগ ক্ষেত্রেই ওকে বলেছিল যে একটু ফ্যান্সি পুজোর শাড়ি তুলতে, কারণ এই সময় পুজোর, তারপরে চলে গেলে তুমি সুতি, কটন এইসব বিক্রি করো। তো ম্যান্ডি নানা রকমের শাড়ি নিয়ে এসছে, কিন্তু স্পেশালি এইটা ভাইরাল শাড়ি সেটাকে নিয়ে এসেছে। এবং এই কাঠদানা জরির শাড়িও কিন্তু ওকে এক ভিউয়ার্সই বলেছিল যে তুমি কাঠদানা জরির শাড়ি তোলো, এটা এখন মার্কেটে খুব চলছে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে তোমার সেই শাড়িও তোলে, এবং সেই শাড়ি তোলার পরে তো জানোই দাম নিয়ে কী সব হয়, তারপরে কন্টেন্ট কী হয় না হয়, ঠিক আছে, অনেক কিছু হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে ম্যান্ডি কিন্তু সেই এটা দেখালো এলিজিবিলিটি, 1,00,000 টাকার শাড়ির ইনভেস্ট করেছে। তোমরা খুব ভালো করে জানো, প্রথম 50,000 টাকা ইনভেস্ট করেছিল ওর বিজনেসে, তারপরে কত টাকা ইনভেস্ট করেছে আমার আর জানা নেই, নিশ্চয়ই বেশি করেছে। এখন শুধুমাত্র শাড়িতে 1,00,000 টাকা ইনভেস্ট করেছে। তাহলে বিজনেস রোটেট না হলে এত টাকা ইনভেস্ট করতে পারে? ও তো মাছের তেলে মাছটা ভেজেছে, তাই না? আমি তো আগেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম ও কতটা লভ্যাংশ রাখে আর কতটা ওর মাস গেলে ইনকাম হয়। আর আজকের ডেটে তো বুঝতে পারছো যে ওর বিজনেস থেকে বেশ ভালো একটা অ্যামাউন্ট ইনকাম হয়, আর তার জন্যই তো স্যান্ডি এটা সেটা দিতে পারছে, এটাও তো বড় ব্যাপার। আর এখান থেকেই কিন্তু অনেকের জ্বলনের সৃষ্টি হচ্ছে। আবার বলছি, বিজনেস করার ক্যাপাবিলিটি সবার থাকে না। গুডউইল তৈরি করতে হয়, একটা ব্র্যান্ড তৈরি করতে হয়, তারপরে ব্যবহার ঠিক করতে হয়, খ্যাচখ্যাটে ব্যবহার, বাজে কথাবার্তা, তুমি যতই ভালো জিনিস নিয়ে আসো, তোমার যদি ব্যবহার খারাপ হয়, সেই জিনিস কখনো তুমি সেল করতে পারবে না। তাই তোমার বিজনেস করতে গেলে যেটা সবথেকে আগে দরকার, সেটা হচ্ছে ভার্বালি তোমার বক্তব্য যেন খুব ক্লিন ক্রিস্টাল থাকে, এবং তোমার মধ্যে যেন পোলাইটনেস থাকে। তুমি যদি বিজনেস করতে গিয়ে খ্যাকা 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 খ্যাক ভিউয়ার্সদের করো, তাহলে খুব মুশকিল। তো যাই হোক, সেই ভিডিও নিয়ে তো অনেক কিছুই হচ্ছে, অনেক কিছু হবেও। কিন্তু আমি শুধু ভাবি মানে ম্যান্ডির একটা জিনিস, সেটা হচ্ছে যে ম্যান্ডি ভিডিও করার জন্য কতটা এগ্রেসিভ, তার মানে তোমরা চিন্তা করো। যার জন্য স্যান্ডি ওকে ডেকে নিয়ে গেছে যে এই দেখো একটা কন্টেন্ট পাওয়া গেছে, তুমি এটাকে কন্টেন্ট করো। কারণ ম্যান্ডি তো সবসময় লালাইতে থাকে যে কখন কন্টেন্ট পাবো। তোর ভিডিও ছোটো হয়ে গেছিলো, ভিডিও ছোটো হচ্ছিলো বলে নাকে কান্না কাঁদছিল, তারপরে গিয়ে যেই কন্টেন্ট পেয়ে গেছে সেটা দেখাতে গিয়েই বেশ অনেকটা, ঠিক আছে, অনেকটা সময় ধরে ওইগুলো দেখিয়েছে, তার জন্য কন্টেন্টটা অনেকটা বড় হয়ে গেছে, 45 মিনিট। এইবার আমাদের ম্যান্ডি স্যাটিসফাইড হয়েছে যে না, এইবার আমার ভিডিও ঠিক আছে। কারণ সমস্ত সময় ধরে ওই ভদ্রলোক কীভাবে মাছটা যে করলো সেগুলো দেখালো, তারপরে তিনি যখন চলে গেলেন, স্যান্ডির কীরকম এক্সপ্রেশন, ওর বাচ্চার কীরকম এক্সপ্রেশন, কি বলতে চাইছে, সমস্ত কিছু। বাই দ্য ওয়ে, আমি শুনলাম যে ওর মেয়ের নাকি গোপাল খুব পছন্দ, গোপালকে আর কি যত্ন করো, ভিডিও দেখে মনে হয়, গোপাল নিয়ে তো এখন অনেকেই করে, তো ওরও ইচ্ছে হয়েছে। কিন্তু হ্যাঁ, গোপাল সেবা প্রচুর কঠিন কাজ, তাকে ঠিকমতো খাওয়াতে, ঘুম পাড়াতে হয়, বিছানা করে দিতে হয়, স্নান করাতে হয়। তো ম্যান্ডি পুজো দেওয়াটাই দায় সারা, আবার গোপাল, বাবা রে, খুব সমস্যা। তাই আমার মনে হয় গোপাল নেওয়ার আগে অনেক ভাবনা চিন্তা করতে হবে। সেক্ষেত্রে জয়ীও বড় হতে হবে, এবং সেই মেন্টালিটিটা থাকতে হবে। ছোটোবেলায় যে মেন্টালিটি আছে বড়োবেলায় নাও হতে পারে, পড়ার চাপে, এটার চাপে হতেই পারে। তো সেটা যদি হয় তাহলে ওকে গোপাল দেওয়া উচিত, নচেত গোপাল নিয়ে সে ওই জন্মাষ্টমীর দিনে তাকে না খাইয়ে উপোস করে রাখবে, ওরকম ওই বোতলের মতো গোপাল নিয়ে কোনো লাভ নেই। যে বোতল গোপাল নিয়ে কি করেছে তোমরা জানো সবাই, যে জন্মাষ্টমীর সময় তাকে জল বাতাসা পর্যন্ত দেয়নি, ইভেন প্রতিদিন ওর বড়ই পুজোটা বেশিরভাগ সময় দিয়ে যায়। তো ওকে গোপাল দেওয়া ইনভ্যালিড। তো ওই জন্য গোপাল নেওয়ার আগে অনেক চিন্তাভাবনা করে গোপাল নেওয়া উচিত। আর আমার মনে হয় পোষ্য যদি মেনটেন করতে পারো তবেই নেওয়া উচিত, যদি মেনটেন করতে না পারো তাহলে নেওয়া উচিত নয়। কারণ সত্যি কথা বলতে প্রচণ্ড ওদের প্রতি কর্তব্য করতে হয়। একটা প্রাণকে তুমি নিয়ে আসবে তোমার কাছে, তোমার লাইফে, সেই প্রাণটাকে তো তোমাকে রক্ষা করার দায়িত্ব সর্বদিক দিয়ে তোমার, তাই না? তো সেটাকে মাথায় রাখতে হবে। বাই দ্য ওয়ে, বারবারও বলছে যে জনি ডিমের ভুজিয়া দিয়ে ভাত খেয়েছে, ডিম দিয়ে ভাত খেয়েছে, চিকেন দিয়ে ভাত খায়, সেই জন্য ওকে ওই দেবে। না না না, ডাক্তার যখন বারণ করছে বারবার করে,
বলা হচ্ছে তাকে ভাত দেবে না এবং কোনো রকম প্রোটিন জাতীয় জিনিসপত্র দেবে না, তখন সেগুলো বাদ দিয়ে যেটা দেওয়ার সেটাই দাও, সেটাই দাও। তার বাইরে বেশি পাকামি মারতে যেও না যে ও খেতে ভালোবাসে। আর ওদিকে তোমার বোতল তো ঘন্টা নাড়িয়ে নাড়িয়ে বলছে যে তোমার ওই এমআরপি দেখাতে হবে, তোমার তুমি যে পোষ্যর জিনিসটা কিনেছো 2,500 টাকা দাম, যেটা স্যান্ডি বলেছে সেটা তো দেখাতে হবে, আর না হলে কিন্তু ও বিশ্বাস করছে না। আচ্ছা, বোতলের বিশ্বাসের কি তোমার কিছু এসে যায়? আমার তো মনে হয় না। তো যাই হোক, এটা বলেছে। তো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ততক্ষণের জন্য